আমরা নির্বাচন করতে চাই। নির্বাচন আমরা করব এবং নির্বাচনটা আমরা 300 সিটই করার জন্য চেষ্টা করছি। নির্বাচন শেষ পর্যন্ত নির্বাচনের যখন একেবারে দিন তারিখ ঠিক হবে তখনকার পরিস্থিতি পরিবেশ দেখে আমরা বাকি সিদ্ধান্তগুলি নিব। কার সঙ্গে যাব কি না, কতটুকু আমরা কার সঙ্গে কতটুকু আমরা অ্যালায়েন্স করব। আমরা ইলেকশনের পরে আমরা অ্যালায়েন্স করবো না, ইলেকশনের আগেই করব। আমরা সিট নিয়ে মানে এগুলো সব ঠিক করবো আমরা পরিস্থিতি পরিবেশ বুঝে। এখন পর্যন্ত আমাদেরকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করতে দেওয়া হচ্ছে। আমরা জনগণের কাছে যেতে পারছি না, আমাদের লোকদের নামে মামলা দেওয়া হচ্ছে। এখনও আমাকে কালকে না পরশু দিন আমাকে কিশোরগঞ্জ, নীলফামারী কিশোরগঞ্জে আমাদের নেতা রাশেদুল, ওর ছেলে এবং ওকে, তাকে যাত্রাবাড়িতে একটা মামলায় তাকে আসামি করেছে 1 বছর পরে। মানে এই ঘটনার এই কিছুদিন আগে তাকে আসামি করেছে, সে এগুলো জানেও না, সে সেখানে ছিল না, সে ছিল ওখানে এখন, এবং তার নামে ওয়ারেন্ট করে তার এলাকায় পাঠিয়েছে। মানে এই ধরনের। আবার কয়েকদিন আগে নরসিংদীতে 4 জনকে ধরেছিল, তবে 3 জনকে জামিন দেয়, 1 জনকে আবার দিয়ে আবার একটা কেস দিয়েছে। আবার তাকে পরবর্তীকালে জামিন করানোর পরে এখন মাসে 2 দিন করে তাদের যেতে হচ্ছে এবং প্রতিদিন 5,000 টাকা মিনিমাম খরচ। এবং তাদেরকে ছুটাতে যখন তাদের কেসগুলোকে যখন বেল করার জন্য গেছে তখন ওই ডিজি, এসপি, ডিসি কী বলে, ডিজি, এনএসআই সবার কাছে যেতে হয় এবং সেখানে ব্যাপক পয়সা খরচা করতে হচ্ছে তাদের। এটা আমাকে তারা জানিয়েছে। এগুলো হলো আমাদের উপর একটা প্রেশার। ফলে পরবর্তীকালে কোনো লোক তো আমাদের কোনো পলিটিক্যাল প্রোগ্রামে ভয় করবে যে নিয়ে গেলে আমাকে গরিব মানুষ, আমি কোথা থেকে ছাড়া পাবো, আমি কোথা থেকে 5 লক্ষ টাকা ঘুষ দেবো, কোথা থেকে আমি মাসে 10,000 টাকা করে লিগ্যাল ফি দেবো হাজিরা হওয়ার জন্য। তো এগুলো হলো আমাদেরকে দমিয়ে রাখার জন্য। এবং দমিয়ে রাখা হচ্ছে কেন সেটাও বলছি, যেহেতু ওই যে ভোটগুলি আওয়ামী লীগের ভোট যদি আওয়ামী লীগ না করতে পারে সেটা কোথায় যাবে, যেন কোনো দিকে না যেতে পারে। বিএনপির রাজনীতির কারণে বিএনপির কাছে যদি না যায় তাহলে আমাদের কাছে আসতে পারে, কাজে আমাদের কাছে আসলেও যেটা বিএনপি হয়তো বেনিফিট পেতে পারি। এসব কারণে এটাকে বন্ধ করে দেওয়ার জন্য এই সমস্ত করা হচ্ছে এবং এগুলো মোটামুটি পরিকল্পিতভাবে করা হচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। এটাকে আশঙ্কা কেন বলা হচ্ছে? এটা আশঙ্কা কেন হয়? আশঙ্কা একটা মানুষ, আওয়ামী লীগের যারা ভোটার তাদের কি সিটিজেনশিপ ক্যান্সেল করা হয়েছে? তাদের কি ভোটার তালিকায় নাম থাকবে না? তারা কি ভোট দিতে যেতে পারবে না? এরকম কি কোনো ডিক্লারেশন হয়েছে? তো তারা কোথাও ভোট দিবে, তারা যদি আমার পার্টিতে ভোট দেয়, এটা আশঙ্কা কেন? ওয়াই ইউ টার্ম এটা আশঙ্কা? এই যে বলছি আশঙ্কা কথাটাকে বের করা হয়েছে, কে বের করেছে? ওই যে গভর্নমেন্ট, যারা 1 নম্বর বা 2 নম্বর গভর্নমেন্ট, 3 নম্বর বা 4 নম্বর গভর্নমেন্ট না, তারা এটাকে আশঙ্কা হিসাবে প্রচার করে দিচ্ছে। সবাই বলছে আশঙ্কা। কেন আশঙ্কা? এরা কি দেশের নাগরিক নয়? এরা কি দেশের মালিক না? না, আশঙ্কার কেন করব? আশঙ্কা কেন হলো? জাতীয় পার্টিকে দিলে আশঙ্কা কেন? জামাতকে দিলে আশঙ্কা নয় কেন? আমাদের কাছে আসতে পারে যেহেতু তাদের অল্টারনেটিভ বন্ধ হয়ে যাচ্ছে। তারা জামাতকে ভোট দেবে না, তারা হয় ভোট দেবে না, অথবা যদি ভোট দিতে হয় তারা আমাদেরকে দেবে। আমরা না থাকলে তারা বিএনপিকেও দিতে পারে। যদি বিএনপির সঙ্গে একটা ভালো, বিএনপি যদি সুযোগ সুবিধা দেয়, তারা ক্ষমতা আসলে তাদেরকে ডিস্টার্ব করবে না, তাহলে তাদেরকেও দিতে পারে। তারা জামাতকে দেবে না। তাহলে বিএনপিকে দিলে আশঙ্কা হবে না, জামাতকে দিলে আশঙ্কা হবে না, জাতীয় পার্টিকে দিলে কথাটা আশঙ্কা হবে কেন? আমরা তো এখন ব্যান্ড পার্টি নই এবং ব্যান্ড হওয়ার কোনো কারণই নেই। আমরা কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন, কোনো সন্ত্রাসী পার্টি না, আমরা কোনো গণহত্যার সঙ্গে জড়িত না, কোনো সময় ছিলাম না। আমাদের কোনো আরপিও অনুযায়ী কোনো কিছু আমরা ভায়োলেট করি নেই। আমরা কোনো সন্ত্রাসী সংগঠন না, আমাদেরকে কোনো মামলা দেওয়া হয়নি, সেইভাবে মামলা দিয়ে রায়ও দেওয়া হয়নি। আমরা সম্পূর্ণভাবে লিগ্যাল বৈধ দল হিসেবে আছি। আমাদেরকে যে কোনো লোক, যে কোনো নাগরিক আমাকে ভোট দিতে পারে, যে কোনো নাগরিক আমি যদি সুটেবল মনে করি আমার থেকে নির্বাচন করতে পারে। সেখানে আওয়ামী লীগ আসলে এটা আশঙ্কা বলা হবে কেন? এখানে আমি বলছি যে মানে জিনিসটাকে এমনভাবে ম্যানিপুলেট করা হয়েছে যে না, জামাতকে ভোট দিলে এটা আশঙ্কা নয়, তাহলে এটা ভালো কাজ, জাতীয় পার্টিকে দিলে ভালো কাজ নয়। তা কি জামাতের দেশ হয়েছে এটা? নাকি যদি বিএনপির কথা ধরি যে বিএনপিকে দিলে আশঙ্কা নয়, তাহলে খালি বিএনপির দেশ, আমার দেশ না, জাতীয় পার্টির দেশ না, আর ওরা কোনো দেশের নাগরিক না?